আসসালামু আলাইকুম। আলিফ ইনকাম ট্যাক্স চ্যানেলে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে টোন কিপার ওয়ালেট। আপনারা কিভাবে 2024 সালে এসে সঠিক নিয়মে একটি টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করবেন, আজকের এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেব। এবং আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ ভেরিফাই কমপ্লিট করবেন পুরোটা আমি দেখিয়ে দেব। তো কেউ অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ সহকারে দেখবেন, নাহলে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ এটা কমপ্লিট করতে পারবেন না। তো একটি টোন কিপার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে প্রথমত আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে চলে আসার পরে উপরে সার্চ বারে একটি ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন টোন কিপার, TONKPPER। তো টোন কিপার লেখার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে টোন কিপারের একটি অ্যাপ্লিকেশন চলে আসছে। জাস্ট আপনারা ইনস্টলের উপরে একটি ক্লিক করবেন। ইনস্টলের উপরে ক্লিক করে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ওপেন নামের একটি অপশন আছে। আপনারা জাস্ট ওপেনে একটি ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা ক্রিপ্টো সাইডে মাইনিং করেন অর্থাৎ যারা ফ্রিতে মাইনিং করেন তারা কিন্তু কম বেশি সবাই টোন কিপার ওয়ালেট সম্পর্কে জানেন। আর যারা জানেন না তারা আজকের এই ভিডিওতে আপনারা দেখে নিন। তো যারা ডক্স কয়েনে মাইনিং করতেছেন এবং অন্য অন্য কয়েনে যারা মাইনিং করতেছেন, হামিস্টার কম্বোট বা আপনার ক্রিপ্টো সাইডে যত মাইনিং সাইট আছে তাদের কিন্তু সকলেরই টোন কিপারটা লাগবে। তো আপনারা এখন চাইলে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন অথবা আপনারা পরবর্তীতেও করতে পারবেন। তো যখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা জাস্ট এই ওপেনে একটি ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা জাস্ট একটু ওয়েট করবেন, এখানে একটু লোডিং নেবে। তো লোডিং শেষ হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দুটো অপশন দিয়ে আছে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট এবং ইমপ্রুভড ওয়ালেট। আপনারা যদি আগে থেকে কোনো টোন কিপার ওয়ালেট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই নিচেরটাতে ক্লিক করবেন। আর যদি আপনারা একদমই নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে জাস্ট একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনাদেরকে যে টোন কিপার যে অ্যাপ্লিকেশনটি আছে এখানে আপনাদেরকে পাসওয়ার্ড বসাতে হবে 4 ডিজিটের। তো আপনারা এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য 1111 4টা 1 বসিয়ে দিলাম। তো তারপরে আমাদেরকে আবারও ঠিকই সেম রি-ইন্টার পাসওয়ার্ড অর্থাৎ আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা আবারও এখানে বসিয়ে দিতে হবে। তো আপনারা এখানে একটি সেম পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর একটু লোডিং নেবে, ওয়েট করবেন। তো লোডিং শেষ হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা জাস্ট এখানে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা 100% ভাবে ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু একটি অপশন আছে ইউজ ফিঙ্গারপ্রিন্ট। আপনারা যদি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা রাখতে চান তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি ফিঙ্গারপ্রিন্ট যতবারই ওপেন করবেন ততবারই কিন্তু আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনার অ্যাপ্লিকেশনকে অ্যাক্টিভ করতে পারবেন না। তো আপনাদের যখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখন আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের ওয়ালেটটাকে সেভ করা, অর্থাৎ আপনাদেরকে 12 ডিজিটের বা 20-24 ডিজিটের যে পাস ফ্রেজগুলো দেওয়া হয় প্রাইভেট কি, এটা আপনাদেরকে কালেক্ট করতে হবে এবং এটা সেট আপ করতে হবে। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হবে এবং আপনার এটা কিন্তু আপনার ব্যাকআপ হিসেবে থেকে যাবে। আপনি কিন্তু সারা জীবনে টোন কিপার ওয়ালেটটা ব্যবহার করতে পারবেন এবং আপনার ওয়ালেটের সেফটির জন্য কিন্তু এটা করা খুবই জরুরি। তো আপনারা জাস্ট এই উপরে যে সেটিংস আইকনটি আছে এখানে জাস্ট একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু ব্যাকআপ নামের একটি অপশন আছে আর এখানে কিন্তু চাবি নামের একটি লোগো দেওয়া আছে। তো আপনারা জাস্ট এই ব্যাকআপের উপরে একটি ক্লিক করবেন। তো ব্যাকআপের উপরে ক্লিক করার পরে এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা জাস্ট এই ব্যাকআপ ম্যানুয়ালি এখানে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে কন্টিনিউতে একটি ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে ইন্টার পাসওয়ার্ড অর্থাৎ আপনারা যে পাসওয়ার্ডটা দিয়ে এই অ্যাপসটিকে ওপেন করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমার 24 ডিজিটের একটি গোপন কোড দিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকেও কিন্তু এরকম একটি কোড দিয়ে দেওয়া হবে। একের থেকে শুরু করে আমার কিন্তু এখানে 24টা গোপন কোড দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু এখানে 24টা করে গোপন কোড দিয়ে দেওয়া হবে। আপনারা জাস্ট যে কাজটি করবেন এখানে একটি স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো তারপরে আপনারা যে কাজটি করবেন এই 24 ডিজিটের যে কোডটি আছে কোডগুলো আপনারা এক জায়গায় খাতায় লিখে রাখবেন অথবা আপনারা কোনো সেফটি জায়গায় রেখে দিবেন যেখানে আপনাদেরকে
কেউ প্রবেশ করতে পারবে না। আপনারা যে কাজটি করবেন, আপনারা এই 24টা কোড আপনারা অবশ্যই এটা সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে আপনাদের লগ ইন করার সময় আপনাদের অ্যাকাউন্টটা ফেরত নেওয়ার জন্য কিন্তু কাজে লাগবে। তারপরে যে কাজটি করবেন, আপনারা চেক ব্যাকআপ এখানে জাস্ট একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে 3টি ওয়ার্ড আপনাদেরকে বসাতে হবে, 17 নম্বর, 18 নম্বর, 23 নম্বর। এটা আপনাদেরকে কিন্তু ভিন্নভাবে দেওয়া হতে পারে। তো আপনারা যে কাজটি করবেন, আপনারা যে স্ক্রিনশট দিয়ে যে ওয়ার্ডগুলো রেখে দিয়েছেন সেই ওয়ার্ডগুলো এখানে 3টা বসিয়ে দিবেন। এখানে কিন্তু নাম্বারিং করে দিয়েছে 17, 18, 23। আপনাদের কিন্তু ভিন্ন ভিন্নভাবে দেওয়া হবে, আপনারা সেমভাবে এখানে বসিয়ে দিবেন। তো আমি কিন্তু আমার 3টি কোড এখানে বসিয়ে দিয়েছি, আপনারা আপনাদের 3টা কোড এখানে বসিয়ে দিবেন। অবশ্যই এটা কিন্তু ছোটো হাতের বড় হাতে যেভাবে ওয়ার্ডগুলো থাকবে আপনারা ঠিক সেমভাবে এখানে বসিয়ে দিবেন। তো বসানো হয়ে গেলে আপনারা জাস্ট যে কাজটি করবেন, এই নিচে যে ডান লেখা যে অপশনটা সেখানে একটি ক্লিক করবেন। তো ডানের উপরে ক্লিক করার পরে আপনাদের কিন্তু সাথে সাথে এখানে ভেরিফাই টিকমার্কটা চলে আসবে এবং আপনাদের এখানে কিন্তু লেখা দেখাবে ম্যানুয়ালি ব্যাকআপ অন, অর্থাৎ আপনাদের কিন্তু এই ব্যাকআপটা এখানে অন হয়ে যাবে। আর এটা কিন্তু আপনাদের একদম 100% ভাবে ভেরিফাই হয়ে যাবে। আর যদি আপনারা এটা স্ক্রিনশট দিতে ভুলে যান, আপনারা জাস্ট আবার এই যে চাবি আইকনটি আছে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের শো রিকভারি প্রেস, অর্থাৎ আপনাদের যে 24 ডিজিটের যে কোডটি আছে এটা কিন্তু এখানে আবার চলে আসবে। তারপরে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে যদি আপনারা আবার ব্যাকআপের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এটা অন দেখাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে 2024 সালে সে একটি টোনকিপার ওয়ালেট ক্রিয়েট করবেন এবং এখানে একটি সঠিক নিয়মে ব্যাকআপ তৈরি করবেন। আর আপনার অ্যাকাউন্টটা কিন্তু একদম 100% ভাবে ভেরিফাই হয়ে যাবে আমার দেখানো প্রসেসগুলো আপনারা যদি ফলো করেন। আর আপনারা অবশ্যই 24 ডিজিটের কোডটা রেখে দেবেন। পরবর্তীতে যখন আপনারা ফোন চেঞ্জ করবেন বা আপনারা অ্যাপসটিকে আনইনস্টল দিয়ে আবার পরবর্তীতে আপনারা সেটা ইনস্টল দিয়ে আবার অ্যাকাউন্টটা ফেরত আনবেন, তো তখন কিন্তু আপনারা আবার এই সেম অ্যাকাউন্টটাই কিন্তু ফেরত আনতে পারবেন আপনাদের 24 ডিজিটের কোডটা থাকলে পারে। আজকে এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।